গীবত মানুষের নেক আমল ধ্বংস করে দেয়, মানুষের নেক আমল বরবাদ করে দেয়। সুতরাং কখনো গীবত করবেন না। গীবত হচ্ছে এমন একটি গুনাহ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। এটা জিনার থেকেও মারাত্মক গুনাহ। জিনার তাওবা করা সহজ, কিন্তু গীবতের তাওবা করা সহজ নয়। গীবত কারা করে জানেন? যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে ঘুরে, এরাই বেশি গীবত করে। মসজিদের ভিতরে ঢুকে তারপরে গীবত করে, অমুকের ছেলে এটা করেছে, তমুকের ছেলে এটা করেছে। মনে রাখবেন, আপনি যখন কবরে যাবেন তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না অমুক কি করেছে তমুক কি করেছে, জিজ্ঞেস করবে তুমি কি করেছো বলো। এজন্য খবরদার কারো গীবত করবেন না। যার ব্যাপারে আপনি গীবত করছেন, শয়তানের সূক্ষ্ম ফাঁদে করছেন। আপনি যে নামাজ পড়ছেন, হজরে আসওয়াদে ধাক্কা ধাক্কি করে চুমু খেয়েছেন, ঠান্ডা পানি ওযু করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, এই সব কিছুর আমল যার ব্যাপারে গীবত করেছেন তাকে দিতে হবে। তার গুনাহ নিজের কাঁধে নিয়ে ডবল শাস্তি ভোগ করতে হবে। এজন্য আসুন, আজকে থেকে আমরা কমিটমেন্ট দিব আর কখনো কারো ব্যাপারে গীবত করব না।